হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে ছোট মাছ রান্না করছি একদমই বাঙালি ট্রেডিশনাল রেসিপিতে। হাতে মাখিয়ে এভাবে ছোট মাছ রান্না করলে এত মজার হয় যে কি বলবো আর, আমার তো খুবই প্রিয়। আশা করছি আজকের এই রেসিপি আপনাদেরও ভালো লাগবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অনুরোধ করব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, আর পাশে থাকা বেল আইকনটিও কিন্তু বাজিয়ে দিতে ভুলবেন না। আজকের এই রান্নার জন্য আমি এখানে 250 গ্রাম ছোট মাছ নিয়েছি। এখানে 5 মিশালি মাছ আছে। আপনি চাইলে যে কোনো এক ধরনের ছোট মাছ দিয়েও রান্নাটি করতে পারেন। মাছগুলো কেটে অবশ্যই খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এখানে আমি 1 কাপের মতো দিচ্ছি টমেটো, উঁচু করে 1 কাপ দিচ্ছি পেঁয়াজ কুচি, আর সেই সাথে দিচ্ছি এখানে 1 কাপের মতো দিচ্ছি আলুগুলো চিকন করে একটু লম্বা করে কেটে নিয়েছি, আর সেই সাথে বেগুনও এরকম একটু লম্বা করে চিকন করে কেটে নিয়েছি। কেউ চাইলে আলু এবং বেগুনটা স্কিপ করেও রান্না করতে পারেন। ছোট মাছে আলু এবং বেগুনের কম্বিনেশনটা কিন্তু খুবই দারুণ হয়। 1.5 চা চামচ দিচ্ছি রসুন বাটা, সেই সাথে 1.5 চা চামচ দিচ্ছি হলুদের গুঁড়ো এবং 1.5 চা চামচ দিচ্ছি লাল মরিচের গুঁড়ো। ব্যাস, আর কোনো মশলা দিব না। ছোটো মাছে কিন্তু বেশি মশলার প্রয়োজন হয় না। স্বাদ মতো দিচ্ছি লবণ। এবারে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। এই মাখানোর কাজটা যে হাত দিয়ে করতে হবে তা কিন্তু নয়, হাত দিয়ে মাখালে একটু সুন্দর হয়। গ্রাম বাংলায় ঠিক এভাবে করে হাতে মাখিয়ে রান্না করা হয়, যার আবেদনটা একটু অন্যরকম, আমার কাছে ভালো লাগে, তাই আমি হাতে মাখিয়ে রান্না করি। এবারে দিচ্ছি তেল। আমি এখানে সরিষার তেল দিচ্ছি পরিমাণ মতো, তবে আপনি চাইলে সয়াবিন তেলও দিতে পারেন। আর তেলের ব্যাপারটা হচ্ছে, ছোটো মাছ রান্নায় তেলের পরিমাণটা একটু বেশি দিলে আমার মনে হয় স্বাদের দিকটা একটু হলেও বেশি হয়। এবারে দিচ্ছি পরিমাণ মতো পানি। অনেকে আছে যে চচ্চড়ি টাইপের পছন্দ করেন, তারা কম করে পানি দিবেন, তবে আমার কাছে এই ছোটো মাছের ঝোলটা খেতে এক কথায় দুর্দান্ত লাগে, তাই আমি পানি একটু বেশি দিচ্ছি। এবারে চুলায় বসিয়ে দিব। ভালো করে যখন এরকম বলক চলে আসবে তখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো মাঝারি আঁচে। কিছু সময় পর্যন্ত রান্না করে নিচ্ছি, তারপরে ঢাকনা তুলে এভাবে করে একটু দুলিয়ে দিচ্ছি। খুন্তি কিংবা চামচ দিয়ে যদি নাড়তে চান সেটাও করতে পারেন, তবে একটু সাবধানে করতে হবে যেন মাছ ভেঙে না যায়। আরও কিছু সময় পর্যন্ত রান্না করে নিব। শেষের দিকে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, আর হাতের কাছে যদি ধনেপাতা থাকে তাহলে অবশ্যই সেটা দিবেন। আর স্বাদ মতো লবণটা অবশ্যই চেক করে নিতে হবে। আমার রান্না কিন্তু অলমোস্ট রেডি। সর্বোচ্চ 15 মিনিটের মতো লেগেছে। এইরকম একটুখানি তরকারি হলে আমার তো ভাতের সাথে আর কিছু লাগে না। আপনাদের আর কার কার ছোটো মাছ প্রিয় অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।